আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মিথ্যেও তো বলতে পারো না, তো যেটা পারো না সেটা করতে যাও কেন? বলো না, কোথায় যাচ্ছ? তোমার বাবা একদম ঠিক আছে, যথেষ্ট ঠিক আছে। নিজের পায়ে চলে বেড়াচ্ছেন, মুখ দিয়ে কথাও বলতে পারছেন, একদম ঠিক আছে, শরীর সুস্থ আছে। পারু, আমাদের বিন্দুমাত্র দুর্বলতা ওদের কিন্তু সতর্ক করে দেবে। দেখো পারু, ঠিক বুঝতে পারার আগেই আমাদের পার্থসারথী রায়কে হাতে নাতে ধরতে হবে। প্রতাপের সামনে বিপদ আছে, আর আমাকে যেভাবে হোক ভেতরে যেতেই হবে। কি তুমি এটা কি করছো? আরে সুবুদ্ধি কাকা, কি খবর বলো তো? হ্যাঁ, তোমার দেখা সাক্ষাৎ নেই, কোথায় ছিলে এতদিন? কোথায় আর ছিলাম, পিতৃদায়, তার থেকে তো আর নিস্তার নেই। বুঝলি সোম, জমি জিরেত চারদিকে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল ও সবগুলোর বন্দোবস্ত করে দিলাম। সে কি, মানে তোমার ওই পিতৃ জমি জমা সমস্ত বিক্রি করে দিলে নাকি? কেন? অনেকগুলো টাকার প্রয়োজন, কিন্তু যার জন্য এত কিছু করা সেই তো এখন উল্টো সুর গাইছে। কে? কে আবার? ময়না, আমার মেয়ে। ওকে তো তোর থেকে ভালো আর কেউ চেনে না। সেই ছোটবেলা থেকে গো ধরে বসেছিল তোকে বিয়ে করবে, যা হোক করে সেই ভূত মাথা থেকে নামানো গেল। তারপর নিজেই ঠিক করলো নার্সিং ট্রেনিং নেবে। তুই সাহায্য করলি বলে শহরের অত ভালো একটা কলেজে অ্যাডমিশন করানো গেল। তা সে এখন পাস টাস দিয়েছে, তার একটা গতি করতে হয়তো নাকি বাবা হিসেবে আমার একটা কর্তব্য নেই? সোম, এই পাশের গ্রামেরই একটা ছেলে, হ্যাঁ, পাল্টি ঘর, ভালো উপায়পত্র করে। আর ময়নার ছবি দেখে তার বাড়ির লোকজন তো খুব পছন্দ। বাহ! কিন্তু হলে কি হবে, আমার মেয়েই এখন বেঁকে বসেছে। সে কি, কেন? কেন আবার? শহরে পড়তে গিয়ে ডানা গজিয়েছে। সে নাকি নিজের পছন্দে বিয়ে করবে, কলেজেরই কোন একটা ছেলের সাথে নাকি আসনাই পাতিয়েছে। সুবুদ্ধি কাকা, এ আবার কি কথা? এই যে নিজের মেয়ে ময়না তোমার, এমন ভাবে কেউ কথা বল? তুমি তো কথা বলছো একদম সেই রায় সাহেবের মতো। আচ্ছা, একটা মানুষের নিজের পছন্দ অপছন্দ থাকতে নেই? সেই অপছন্দ অপছন্দের দাম দিতে গিয়েই তো আমার কাল ঘাম ছুটে যাচ্ছে সোম। মা মরা মেয়ে, তাই ছোটবেলা থেকে যা চেয়েছে কোনো কিছুতে আমি না করিনি, সব কিছু মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু কোন একটা চালচুলোহীন ছেলে যাকে আমি চিনি না জানি না, তার হাতে আমার একমাত্র মেয়েটাকে তুলে দেবো? না 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 না, তুই যাই বল সোম, আমি পারবো না। আমি ময়নাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, সামনের কোনো একটা শুভ দিন দেখে ওর ঘাড় ধরে আমি বিয়ের পিড়িতে বসাবো। হ্যাঁ, ও এমনি ফোন। শোনো সুবুদ্ধি কাকা, বলছি তুমি ওরম করো না। আরে এত মাথা গরম করলে চলে নাকি? তুমি নিজের হাতে ব্যাপারটাকে সামলাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ভালো হবে। তুমি কথাবার্তা বলো। আর সেরকম হলে তুমি নয় আমাকে ফোন করবে, আমাকে বাড়িতে আছি, বাড়িতে চলে আসবে বা ডেকে নেবে, যা হোক একটা করবে, আমি ওনার সাথে কথা বলবো, তাহলে হবে তো? তাহলে তো খুব ভালো হয় সোম। ঠিক আছে, ঠিক আছে, এসো এসো, সাবধানে এসো। আমি যাই রে। হ্যাঁ, এসো এসো। হ্যালো, কে বলছেন? কে বলছি তার চেয়েও বেশি জরুরি কেন বলছি। মানে কি বলছেন আপনি? প্রমাণ চাইতো, তাই না? গোপন করে একের পর এক খুন হয়ে যাচ্ছে, কিন্তু যে খুন করেছে সে বহাল তবিয়াতে আছে, তাকে ধরতে হবে তো। বলছি কি করছোটা তুমি? আমি ওই রাতের জন্য একটু কুটনো কেটে রাখছিলাম। আচ্ছা, যে কাজটা তুমি পারো না সেটা কেন করতে যাও বলো তো? কথাই তো হয়ে গেল যে আলু ভাজা রুটি হবে রাত্রে, সকালের তরকারি আছে। হ্যাঁ মিমি, তাই জন্যই তো আমি আলুটা কেটে রাখছিলাম। আচ্ছা, আলু ভাজার আলু কেমন করে কাটে তাও তুমি জানো না? আলু ভাজার আলু হয় লম্বা লম্বা কাঠির মতো কাটে, আর নইলে গোল গোল করে কাটে। আর তুমি তো ডুমো ডুমো করে আলু কেটেছো, ওটাতে তো তরকারি হবে, মানে তরকারিতে দেয়। এ বাবা, তাই তো আমি না একদম খেয়াল করিনি মিমি। আমি আসলে অন্য। হ্যাঁ, সেই তো খেয়াল করবে কি করে বলো? সারাক্ষণ যদি নিজের মনের মধ্যে কেউ মতলব আটে, আর কি করে খেয়াল থাকবে, তাই না? আহ
রত্না কি হচ্ছে এসব? পার্বতীকে এইভাবে কথা বলছিস কেন? না কি ভুল বলেছি বাবা? ঠিকই তো বলেছি। আরে ও তো সারাক্ষণ ভেবে যাচ্ছে নিজের পরিবারকে কি করে ও সুরক্ষিত রাখবে। সামান্য আলু কাটতে ভুল হয়েছে বলে পরিবার তুলে কথা বলো না রত্না, আমি আবার কেটে দিচ্ছি। মা, তোমার ছেলের বউকে বলে দাও যে ওদের পরিবারের মতো আমাদের কিন্তু পাপের টাকায় সংসার চলে না। হ্যাঁ, আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তবে গিয়ে আমাদের সংসার চলে। মা, আমার একটু কাজ আছে, বেরোতে হবে। অনেক ফিরতে অনেক রাত হবে। খাবার হয়ে থাকলে দিয়ে দাও না খেতে। এই এত রাতে আবার কোথায় বেরোবি? কাজ আছে বাবা, অনেক কাজ বাকি আছে। এই ভুবনপুরের সমস্ত রাস্তা সারাইয়ের কাজ বাকি আছে, ওগুলোতে সমস্ত শৈশবুত করতে হবে, বিডিও অফিসে পাঠাতে হবে, অনেক ব্যাপার আছে। এই এত রাতে কোন অফিস খোলা থাকে? হ্যাঁ, আরে বাবা, অফিস খোলা নেই এই কথা ঠিক, কিন্তু মানুষগুলো তারা তো আছে, তাদের কাছে গিয়ে গিয়ে সই করিয়ে নেবো বাড়িতে বাড়িতে গিয়ে, তাহলেই তো হবে। কাজ ফেলে রাখলে চলবে না। আরে মা, তুমি দাঁড়িয়ে আছো, দাও না খেতে। আমি কি বলছিলাম বলো, বাবা, বলো। মানে আলু ভাজাটা এখনো হয়নি, সকালের তরকারি আছে, মানে ওই আমি কি বলছিলাম একটু আলু ভাজাটা হয়ে যাক, গরম গরম তোকে একটু বস। আচ্ছা, শোনো শোনো, কিচ্ছু দরকার নেই, তুমি সকালে তরকারি দিয়ে দাও না, আলু ভাজা করতে হবে না। তাই কখনো হয় নাকি? আমি তুই বলছি- একটু বস না, গরম গরম একবারে খেয়ে যাবি। দরকার নেই মা, দেরি হয়ে যাবে মা, বুঝতে কেন পারছো না? হয় কখনো সকালের তরকারি দিয়ে খাবি তুমি না, কেন? তুমি ওটা গরম দিয়ে গরম- দাও না, কিচ্ছু হবে না, তুমি দাও, তুমি দাও। একটা কথাও শোনে না ও, সকালের তরকারি। এই বলছি পার্বতী, তুমি একটা কাজ করো, ওই ডুমো ডুমো গুলোকে না আরো ছোট ছোট করে কাটো, তাহলে দেখবে তাড়াতাড়ি তোমার ভাজা হবে, সহজ হবে ভাজ। পার্বতী, কি অদ্ভুত! দেখেছো তোমা, দেখেছো? আমি তোমাকে আগেই বলেছিলাম, তোমার কোনো কথা তোয়াক্কা না করে বেরিয়ে চলে গেল। বাহ, সাধারণ। সোম, সোম, হ্যাঁ বলো। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমি ওই কাজে বেরোচ্ছি, ওই রাস্তাঘাট যে কাজগুলো ছিল না, ওই সমস্ত কাজকর্মগুলো করতে হবে, সেইগুলোর জন্য। আমার দিকে তাকাও। বলো না। তোমাকে বলছি না আমার দিকে তাকাও। কোথায় যাচ্ছ সোম? আমি ওই রাস্তার যে মেরামতের কাজগুলো ছিল, সেই সমস্ত কাজগুলো তো এতদিন ধরে জমা ছিল, ওগুলো সমস্ত শেষ করতে হবে। তো সেই শৈশবগুলো করাতে হবে, সেগুলোর জন্যই আমাকে বেরোতে হচ্ছে। মিথ্যেও তো বলতে পারো না, তো যেটা পারো না সেটা করতে যাও কেন? বলো না, কোথায় যাচ্ছ? কি হলো সোম, বলো কোথায় যাচ্ছ?